সকালে ঘুম থেকে ওঠার পরপরই দেখলাম আম্মু অনেকগুলো কাজ একবারে নিয়ে বসে পড়ছে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমরাও ভালো আছি। তো আম্মুর সাথে সাথে আমিও আম্মুর কাজে হেল্প করার জন্য এসে পড়লাম। আসার পরপরই আমি আবার একটু গান ছেড়ে দিলাম, কারণ গান ছেড়ে দিয়ে কাজ করতে কিন্তু বেশ ভালো লাগে। কার কার গান ছেড়ে দিয়ে ঘরের কাজ করতে ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। এদিকে এবার নাফিসা বুড়ি আমার ক্রেসটা গলায় দিয়ে ঘুরে বেড়াচ্ছে। আমি বললাম, তোমাকে বেশ সুন্দর লাগতেছে, তুমিও বড় হলে ইনশাল্লাহ গ্র্যাজুয়েশন কমপ্লিট করার পরে এরকম একটা পাবা। ওইদিকে বাবা পেয়ারা কেটে সবাইকে ডাক দিচ্ছে যে আসো এক পিস করে পেয়ারা খাও, ভালো লাগবে। তো কাজ করতে করতে মাঝখানে একটু বিরতি নিয়ে এদিকে আবার নাফিসা বুড়ির কাছ থেকে বিস্কুট খেয়ে নিলাম, ওইদিকে আবার বাবার কাছ থেকে পেয়ারা। খাওয়া দাওয়া শেষ করতে করতে পর্যায়ে দেখি মেহেজাবিন স্কুল থেকে আসছে, এসে তার স্কুলের গল্প করা শুরু করে দিছে যে মামনি আজকে স্কুলে প্রচুর পরিমাণে গরম পড়লেও বাট ওয়েদারটা ঠান্ডা ছিল, কিন্তু আসার সময় স্কুল ড্রেসে প্রচুর পরিমাণের কাদা লেগে গেছে। যেহেতু গতকালকে প্রচুর ঝড় বৃষ্টি হয়েছে, আমাদের এদিকে আবার একটু রাস্তা কাঁচা আছে। এইদিকে আবার নাফিসা বুড়ি আমাদের সাথেও কিন্তু ঘরের কাজ টুকটাক ভালোই করে। উনি আবার কি করতেছে, সুন্দর করে বোতলগুলো ভরে ফ্রিজে রেখে দেবে ঠান্ডা পানি খাওয়ার জন্য, কারণ বাসায় ম্যাক্সিমাম সময় আমি আর আম্মু সব সময় ঠান্ডা পানি খাই। আলহামদুলিল্লাহ, নাফিসা বুড়ি যত বড় হচ্ছে ততই কিন্তু কাজে হেল্প করতেছে। ওইদিকে দেখলাম আম্মু অনেক কাজ করতেছে ঘরের, এইদিকে আমি আবার তাড়াহুড়া করে রান্নাটা বসাই দিলাম। যেহেতু দুপুর 12:30 প্লাস মানে 1টা বেজেই গেছে অলরেডি, ভাবলাম যে একদমই সজনে ডালটা করে ফেলি, আর গরুর মাংস তো রান্না করা আছেই, তাহলে শর্টকাট খুবই ভালো হবে। এদিকে সুন্দর করে পেঁয়াজ রসুন কুচি, তারপরে কাঁচামরিচ আর একটু রসুন বাটা জিরে বাটা আর আদা বাটা দিয়ে খুব সুন্দর করে এটা হাতে মাখাই নিব। এইভাবে ডাল দিয়ে সজনে দিয়ে রান্না করলে অনেক বেশি মজা লাগে। মাঝে মাঝে একদম শর্টকাট হিসাবে এইভাবে সজনে ডালটা বাসায় আমরা মাঝে মাঝে করে থাকি, যখন সজনের সিজন থাকে তখন। এই সজনেকে এক একজন এক এক নামে ডাকে, একজন সজনে বলে, একজন সাজনে বলে, কতই না নাম। যাই হোক, আমি ছোটোবেলা থেকেই সজনে বলি, যার যেটা বলে আরাম পান সেটাই বলেই ডাকবেন। তারপর এই সজনেগুলো কিন্তু মেহেজাবিনের ম্যাডাম নিয়ে আসছিল টাঙ্গাইল থেকে, সেটা এবার আমাদেরকে দিছে। এই জন্য এটার কিন্তু রান্না করার পরে মজাটা বেশি লাগবে, কারণ ভালোবাসা দিয়ে যদি কেউ কিছু দেয় ওইটার টেস্টটা কিন্তু দ্বিগুণ থাকে। তারপরে খুব সুন্দর করে পানি দিয়ে বসাই দিলাম ডালটা মেখে। অলরেডি কিন্তু ডাল উতরায়ও গেছে আর হয়েও আসছে। এভাবে রান্না করলে শর্টকাটে রান্নাও হয় এবং অনেক বেশি মজা লাগে। যেদিন বাসায় অনেক বেশি কাজ কাম থাকে সেদিন রান্নাবাড়াটা সবসময় চাই সিম্পল ওয়েতে, বাট খাবারটা অনেক বেশি টেস্ট হবে। রান্নাবাড়া কমপ্লিট করে এখানে আমি মেহেজাবিন নাফিসা বুড়ি আর আম্মু খাওয়া দাওয়া করতে বসে পড়লাম, কারণ খাওয়া দাওয়াটা শেষ করে আমরা আবার কিছু কাজ করব ঘরের। যদিও এখনও ঘরের কাজ বাকি আছে, বাট আম্মুকে বললাম যে বিরতি নিয়ে আগে খাওয়া দাওয়াটা কমপ্লিট করো, নইলে আবার অসুস্থ হয়ে পড়বা। কারণ আম্মু অলরেডি কিন্তু 6টা রোজা ছিল, রোজাটা থাকার পর থেকে আম্মুর শরীরটা বেশ খারাপ। তার জন্যই আম্মুকে একটু বারবার বলতেছি যে খাওয়া দাওয়াটা করে নাও, একটু থেমে থেমে আস্তে ধীরে কাজ করো, এটা তো নিজের ঘরের কাজ, আস্তে ধীরে করলেও কোনো সমস্যা নেই। যাই হোক, আমার আম্মু আবার আমার কথাটা খুব মন দিয়ে শোনে এবং সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া করতে বসে পড়লাম। সজনের তরকারিটা অনেক বেশি মজা ছিল। খাওয়া দাওয়া শেষ করে একদম লাস্ট স্টেপে গরুর মাংস দিয়ে নিলাম। আজকে দুপুরে কে কী দিয়ে খাওয়া দাওয়া করলেন অবশ্যই কমেন্ট করে যাবেন, আর কার কার সজনে পছন্দ সেটাও কিন্তু কমেন্ট করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন। এই ছিল সারাদিনের টুকটাক কাজ, সেটা আপনাদের সাথে শেয়ার করে ফেললাম। যেহেতু ইদানিং আমি ডেলি ব্লগ করতেছি, তার জন্য ভাবলাম যে সারাদিনে কী করি না করি সেটাই আপনাদের সাথে শেয়ার করব। অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিয়ে কিন্তু পাশে থাকবেন। আর আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ নাফিসা বুড়িকে এত পরিমাণের ভালোবাসার জন্য আর এত পরিমাণে সাপোর্ট করার জন্য। আমরাও কিন্তু আপনাদের সবাইকে অনেক বেশি ভালোবাসি এবং আপনাদের সবার জন্যই দোয়া করি। আল্লাহ হাফিজ।